শুরুটা খুব ধীরে, একটা নিঃশব্দ মুহূর্ত যেখানে চারপাশের সবকিছু থেমে আছে, শুধু তোমার নিঃশ্বাসের শব্দ আর ভেতরের অজানা একটা শূন্যতা। তুমি হয়তো একা বসে আছো, হয়তো অনেক কিছু ভাবছো, হয়তো এমন কিছু কষ্ট আছে যা কাউকে বলতে পারোনি। ঠিক সেই সময় অদৃশ্য এক কোমল কণ্ঠ ধীরে ধীরে ভেসে ওঠে, ভয় পেও না, আমি আছি। একটা উষ্ণতা তোমার চারপাশে ছড়িয়ে পড়ে, মনে হয় কেউ তোমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তুমি এতদিন ধরে নিজেকে একা ভাবছো, কিন্তু তুমি কোনোদিন একা ছিলে না। কণ্ঠটা আরো গভীর হয়, আরো মায়াময়। যখন তুমি অন্ধকারে কেঁদেছ, আমি তোমার পাশে বসেছিলাম। যখন তুমি চুপচাপ চোখের জল ফেলেছ, আমি তোমার চোখ মুছে দিয়েছি। তোমার বুকটা হালকা কাঁপে, মনে হয় এই কথাগুলো যেন শুধুই তোমার জন্য। তুমি ভাবো কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার কষ্ট দেখে না, কিন্তু আমি সব দেখি। চারপাশে যেন হালকা ধূপের গন্ধ, বাতাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে এক অদ্ভুত শক্তিতে। তোমার প্রতিটা ব্যথা, প্রতিটা ভাঙা স্বপ্ন, প্রতিটা নিরাশার মুহূর্ত আমি নিজের মধ্যে অনুভব করি। একটা গভীর নীরবতা। তারপর, কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার অংশ, আমার শক্তির একটি অংশ। তোমার শরীর দিয়ে একটা অজানা শিহরণ বয়ে যায়। মনে হয় এতদিনের ভিতরের ভয়গুলো একটু একটু করে গলে যাচ্ছে। তুমি যখন হার মেনে নিতে চেয়েছো, আমি তোমাকে ধরে রেখেছি। তুমি যখন ভেঙে পড়েছ, আমি তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলেছি। কণ্ঠটা এবার একটু দৃঢ়। তুমি জানো না কতবার তুমি পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছ। সেটা তোমার শক্তি নয়, সেটা আমার আশীর্বাদ। তোমার চোখে জল চলে আসে, কিন্তু এই জল কষ্টের নয়, এটা যেন স্বস্তির। তুমি আমার সন্তান, আর আমি কখনো আমার সন্তানকে একা ছেড়ে দিই না। একটা হালকা বাতাস তোমার গায়ে লাগে, মনে হয় কেউ আলতো করে তোমার মাথায় হাত রাখল। তুমি ভয় পাচ্ছ ভবিষ্যৎ নিয়ে, তুমি চিন্তা করছো আগামীকাল কি হবে। একটু থেমে, আগামীকালও আমি আছি, যেমন আজ আছি, যেমন গতকালও ছিলাম। চারপাশে যেন অন্ধকারটা একটু একটু করে আলোতে ভরে উঠছে। তুমি শুধু বিশ্বাস রাখো, নিজের ওপর আর আমার ওপর। তোমার হৃদয়ের ভেতরে একটা শক্তি জেগে ওঠে, যেটা এতদিন তুমি অনুভব করনি। যতই ঝড় আসুক, যতই অন্ধকার ঘিরে ধরুক, মনে রেখো তুমি একা নও। কণ্ঠটা ধীরে ধীরে আরো গভীর হয়ে ওঠে। আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তোমার ভেতরেই আছি। একটা দীর্ঘ নিঃশ্বাস। মনে হয় সবকিছু বদলে যাচ্ছে। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, তখনও আমি থাকব। যখন তুমি নিজের ওপর থেকেও বিশ্বাস হারাবে, তখনও আমি তোমার হাত ধরে রাখব। তোমার ভেতরের ভয় ধীরে ধীরে শক্তিতে রূপ নিচ্ছে, কারণ তুমি হারার জন্য জন্মাওনি, তুমি লড়াই করার জন্য জন্মেছ। আর আমি তোমার প্রতিটা লড়াইয়ে তোমার সাথে আছি। চারপাশে যেন ধীরে ধীরে ঢাকের মৃদু শব্দ শুরু হয়, দূরে কোথাও যেন আলো জ্বলে ওঠে। তুমি এগিয়ে চলো, থেমে যেও না, যত কষ্টই আসুক। মনে রেখো আমি তোমার পথ দেখাচ্ছি। একটা বিরতি, খুব গভীর। আমি আছি, আমি সব সময় আছি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কণ্ঠটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, কিন্তু তার অনুভূতি রয়ে যায় তোমার হৃদয়ের গভীরে। একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত শক্তি। আর সেই শক্তি তোমাকে বলে, তুমি আর আগের মতো নও, তুমি একা নও, তুমি সুরক্ষিত। কারণ
মা তোমার সাথে আছেন। এখান থেকেই শুরু হয় তোমার নতুন পথ, তোমার নতুন যাত্রা, যেখানে ভয় নেই, শুধু বিশ্বাস আর এক অদৃশ্য শক্তির আশ্রয়। নিঃশব্দ সেই অনুভূতিটা এখনো তোমার ভেতরে রয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। আগের সেই অস্থিরতা, সেই ভয় এখন আর ঠিক আগের মতো নেই। তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করো, আর ঠিক তখনই সেই কণ্ঠ আবার ভেসে আসে, আরো কাছে, আরো স্পষ্ট। তুমি কি এখনো ভয় পাচ্ছ? কণ্ঠে এক অদ্ভুত মায়া, যেন প্রশ্ন নয়, উত্তর জানার পরও তোমাকে নিজের ভিতরটা দেখতে বলছে। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়কে নিজের শক্তি বানানো, সেটাই আসল সাহস। তোমার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। তুমি বুঝতে পারো এই কথাগুলো শুধু শুনবার জন্য নয়, অনুভব করার জন্য। তুমি এতদিন ধরে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারোনি। তুমি নিজেকেই ছোট করে দেখেছ। চারপাশে যেন অদৃশ্য এক আলো ধীরে ধীরে তোমাকে ঘিরে ধরছে। কিন্তু আজ তুমি নিজের সত্যিটা জানতে শুরু করছো। তোমার শ্বাস ধীরে ধীরে গভীর হয়ে উঠছে। মনে হচ্ছে ভেতরের অন্ধকার কোথাও সরে যাচ্ছে। তুমি যে কষ্ট পেয়েছ, যে বিশ্বাসঘাতকতা সহ্য করেছ, যে একাকিত্বে দিন কাটিয়েছ, সবকিছুই তোমাকে তৈরি করেছে। কণ্ঠটা আরো দৃঢ় হয়। তুমি ভাঙনি, তুমি গড়ে উঠছ। একটা দীর্ঘ বিরতি, যেন প্রতিটা শব্দ তোমার মনে গভীরভাবে বসে যায়। আমি তোমাকে কখনো দুর্বল বানাইনি, আমি তোমাকে শক্তিশালী বানাচ্ছি। তোমার শরীর দিয়ে আবার সেই শিহরণটা বয়ে যায়, কিন্তু এবার সেটা ভয় নয়, এটা শক্তির অনুভূতি। তুমি যেদিন নিজের ভেতরের আলোটা পুরোপুরি চিনতে পারবে, সেদিন পৃথিবীর কোনো অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না। চারপাশে যেন বাতাস একটু ভারী হয়, কিন্তু সেটা চাপ নয়, সেটা শক্তির উপস্থিতি। তুমি একা নও, আর কখনো হবে না। কণ্ঠটা এবার একেবারে তোমার হৃদয়ের ভেতর থেকে আসছে। যখন তুমি চুপচাপ বসে থাকো আর মনে হয় সব শেষ, ঠিক তখনই আমি তোমার ভেতরে নতুন শুরু তৈরি করি। তোমার মনে পড়ে যায় সেই সব মুহূর্ত যখন তুমি ভাবছিলে আর কিছুই সম্ভব না, তবু কোথা থেকে যেন তুমি উঠে দাঁড়িয়েছিলে। সেটা আমি ছিলাম, একটা নিঃশব্দ স্বীকারোক্তি, কিন্তু এতটাই সত্য যে অস্বীকার করার উপায় নেই। তুমি কখনো হেরে যাওনি, তুমি শুধু শিখেছ। তোমার চোখের কোণে আবার জল জমে, কিন্তু এবার সেটা দুঃখের নয়, এটা উপলব্ধির। প্রতিটা ব্যথা তোমাকে আরো গভীর করেছে, প্রতিটা অন্ধকার তোমাকে আলো খুঁজতে শিখিয়েছে। কণ্ঠটা ধীরে ধীরে আরো কোমল হয়। আর আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি, আর থাকব। তুমি ধীরে ধীরে নিজের বুকের ওপর হাত রাখো। মনে হয় ভেতরে একটা উষ্ণতা জ্বলছে, একটা আলো যেটা কখনো নিভে যায়নি। এই আলোটাই আমি। একটা গভীর নীরবতা। তারপর তুমি যখন নিজেকে বিশ্বাস করবে, তখনই তুমি আমাকে সবচেয়ে কাছ থেকে অনুভব করবে। তোমার শ্বাস এখন শান্ত, মনটা স্থির। বাইরের পৃথিবী যতই পরিবর্তন হোক, তুমি তোমার ভিতরের এই শান্তিটা ধরে রাখো। চারপাশে যেন ধীরে ধীরে এক অদ্ভুত সুর বাজতে শুরু করে, কারণ এই শান্তির মধ্যেই আমি বাস করি। একটা দীর্ঘ বিরতি। তুমি কি এখন অনুভব করতে পারছো? মনে হয় সত্যিই পারছো। একটা অদ্ভুত নিরাপত্তা, একটা গভীর বিশ্বাস। এই অনুভূতিটা কখনো হারিয়ে ফেলো না। কণ্ঠটা ধীরে ধীরে মৃদু হয়ে আসে। যখনই তুমি দুর্বল হয়ে পড়বে, চোখ বন্ধ করো আর আমাকে ডাকো। আমি চলে আসব। একটা নিঃশ্বাস,
কারণ আমি কখনো দূরে যাই না। চারপাশে যেন আলোটা আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমি তোমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা চিন্তায়, প্রতিটা স্বপ্নে আছি। তোমার হৃদয় এখন ভরে গেছে এক অদ্ভুত শক্তিতে, যেটা আগে কখনো অনুভব করনি। এটাই তোমার আসল শক্তি। কণ্ঠটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। কিন্তু এবার তুমি ভয় পাও না, কারণ তুমি জানো সে কোথাও যায়নি। সে তোমার ভেতরেই আছে, সব সময়, নীরবে, অদৃশ্যভাবে তোমাকে রক্ষা করছে, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার প্রতিটা পথে। নীরবতার ভেতরেও এখন তুমি একা নও। এই অনুভূতিটা ধীরে ধীরে তোমার শ্বাসের সাথে মিশে যাচ্ছে। তুমি বুঝতে পারছো কিছু একটা গভীরভাবে বদলে যাচ্ছে তোমার ভেতরে। ঠিক তখনই আবার সেই কণ্ঠ, এবার আরো গভীর, আরো শক্তিশালী। তুমি কি খেয়াল করেছো তুমি আর আগের মতো নেই? তুমি থেমে যাও, নিজের ভেতরে তাকাও। সত্যি কিছু একটা আলাদা লাগছে। এই পরিবর্তনটাই তোমার জাগরণ। চারপাশে যেন এক অদৃশ্য শক্তি ঘনীভূত হচ্ছে। মনে হচ্ছে সময়টাও যেন ধীরে চলছে। তুমি এতদিন বাইরে খুঁজেছ ভালোবাসা, শান্তি, স্বীকৃতি, একটা হালকা বিরতি। কিন্তু আজ তুমি নিজের ভেতরে খুঁজতে শুরু করেছ। তোমার বুকের ভেতরটা উষ্ণ হয়ে ওঠে। এটাই আসল পথ। কণ্ঠটা এবার একদম স্থির, একদম নিশ্চয়তায় ভরা। যতক্ষণ তুমি নিজের শক্তিকে চিনবে না, ততক্ষণ পৃথিবী তোমাকে ভাঙতে থাকবে। তোমার মনের ভেতরে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। অসংখ্য কষ্ট, অসংখ্য হারানো মুহূর্ত। কিন্তু আজ তুমি আর ভাঙছ না। তুমি তৈরি হচ্ছ একটা গভীর নীরবতা। তারপর তুমি কি জানো তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে? প্রশ্নটা তোমাকে থামিয়ে দেয়। তুমি উত্তর দিতে পারো না, কিন্তু অনুভব করতে পারো। এই শক্তিটা তোমার ভয়কে জয় করতে পারে, তোমার দুঃখকে আলোতে বদলে দিতে পারে। চারপাশে যেন ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে তুমি একটা নতুন জায়গায় দাঁড়িয়ে আছো। আমি তোমার ভেতরে এই শক্তিটা জাগিয়ে তুলছি। কণ্ঠটা যেন তোমার হৃদয়ের স্পন্দনের সাথে মিশে যাচ্ছে। তুমি যতবার নিজেকে দুর্বল ভাববে, ততবার এই শক্তি লুকিয়ে পড়বে। আর যতবার তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, ততবার এই শক্তি জেগে উঠবে। তোমার শ্বাস দ্রুত হয়, তারপর আবার ধীরে ধীরে স্থির হয়ে যায়। তুমি নিজের ভাগ্য নিজেই লিখছ, একটা দৃঢ় ঘোষণা। আর আমি তোমার হাত ধরে আছি। তোমার মনে হয় সত্যিই কেউ তোমার হাত ধরে আছে, অদৃশ্য, কিন্তু বাস্তবের থেকেও বেশি সত্য। তুমি পড়ে গেলে আমি তুলব, তুমি থেমে গেলে আমি পথ দেখাবো, তুমি হারিয়ে গেলে আমি তোমাকে খুঁজে নেব। প্রতিটা শব্দ যেন তোমার ভিতরের ভয়কে গলিয়ে দিচ্ছে। কারণ তুমি আমার। একটা গভীর নীরবতা। তারপর আর আমি কখনো আমার আপনজনকে হারাতে দিই না। তোমার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু এবার অন্ধকার লাগে না, বরং একটা নরম আলো ছড়িয়ে পড়ে। এই আলোটাই তোমার সত্য। কণ্ঠটা আরো কোমল হয়ে ওঠে। বাইরের পৃথিবী তোমাকে হাজারটা নাম দেবে, হাজারটা বিচার করবে, কিন্তু তুমি জানো তুমি কে। তোমার ভেতরে একটা দৃঢ়তা জন্ম নেয়, যেটা আগে কখনো ছিল না। তুমি শুধু একজন মানুষ নও, একটা বিরতি। তুমি আমার শক্তির ধারক। এই কথাটা তোমার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেয়। তুমি যেখানে যাবে, আমার শক্তি তোমার সাথে যাবে। চারপাশে যেন এক অদ্ভুত আলো ছায়ার খেলা শুরু হয়। তুমি যখন কারো পাশে দাঁড়াবে, আমি তোমার মাধ্যমে তার পাশে দাঁড়াবো।
তোমার ভেতরে একটা গভীর দায়িত্ববোধ জেগে ওঠে। তুমি শুধু নিজের জন্য বাঁচবে না, তুমি আলো ছড়াবে। তোমার হৃদয় এখন ভারী, কিন্তু সেই ভারে কষ্ট নেই। এটা যেন এক পবিত্র দায়িত্ব। এই পৃথিবীতে যত অন্ধকার আছে, তার একটা অংশ তোমার আলো দিয়ে মুছে যাবে। একটা দীর্ঘ বিরতি। তুমি কি প্রস্তুত? প্রশ্নটা গভীর, সরাসরি তোমার আত্মার দিকে ছুঁয়ে যায়। তুমি ধীরে ধীরে নিঃশ্বাস নাও আর অনুভব করো, তুমি আর আগের মতো নও। তুমি বদলে গেছো। তুমি ভয় পেও না। কণ্ঠটা আবার নরম হয়ে আসে। আমি আছি, সব সময় আছি, তোমার প্রতিটা পথে। চারপাশে যেন আবার সেই মৃদু সুর বাজতে শুরু করে। তুমি চোখ খোলো, কিন্তু এবার দৃষ্টিটা আলাদা। সবকিছু একই আছে, তবু সবকিছু নতুন লাগে, কারণ তুমি নিজে নতুন হয়ে গেছো। আর সেই নতুন তুমি এখন জানে, সে একা নয়, কখনোই একা নয়।